জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো ভালো থাকেন সেই কামনাই করছি। তো এখনকার বিষয় হলো, আমরা সবাই মুক্তি পেতে চাই, আত্মজ্ঞান লাভ করতে চাই, মোক্ষ লাভ করতে চাই। তো কিছুই করতে চাই না। আমি যদি একটা কথা বলি, জানি না আমার অপরাধ হবে কিনা, যে আমার মুক্তির জন্য আমি দায়ী, আর কেউ নয়। আমার মুক্তির জন্য আমি দেরি করি, আর কেউ নয়। ঠিক আছে? যেমন ধরুন, পৃথিবীতে আসছি অনেকদিন হয়ে গেল। তো আজকে একদিন শিশু ছিলাম, তারপর বালক হলাম, তারপর যুবক হলাম, তারপর বিবাহ শাদী করলাম, তারপর দাদা, জ্যাঠা, কাকু, অনেক কিছু অনেকভাবে অভিনয় করে এসেছি। অভিনয় চলছে, ইটস এ রিয়েল সিনেমা। বসে বসে অনেক জায়গায় চা পান করছি, বিড়ি পান করছি, সিগারেট পান করছি, অনেক ধরনের কথা কলাপ বলছি, কিন্তু গুরুর নাম জপছি না। কিন্তু মুক্তির চিন্তা সবসময় করছি। যদি আমার জীবন হতে আমি 5 মিনিট সময় ওনাকে না দেই, তো ওনাকে আমাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবে। একটা কথা ভাবতে হবে, আমার মুক্তির জন্য আমিই দায়ী, আর কেউ নয়। তো যদি আপনাকে ধরুন, আপনি খেয়ে আসছেন, আপনাকে আরো বেশ কিছু খাবার দেওয়া হলো, ওখানে আপনার পছন্দসই কোনো খাবার আছে, আপনার পছন্দসই কোনো খাবার আছে, যদি আপনার পেট ভরা, তথাপি আমি কি করবো? আমি জীব, আমার লোভ হবে যে ওটা যদি আর একটু খেতে পারতাম। আমার লোভ হবে, আমি যদি ওটা একটু খেতে পারতাম, নতুবা একটু খেয়েই দেখলাম। যখন বলা হলো যে একটু খান, তখন আমার যে পছন্দ সেই খাবারটা, সেখান থেকে একটু নিয়ে কিন্তু আমি খেলাম, আমার পেট ভরা থাকা সত্ত্বেও। কথার তাৎপর্য এই হলো, জীব চায় বেশি, কর্ম করে কম, খায় বেশি, কর্ম করে কম। তো আমি যদি 5 মিনিট সময় রান্না করি, তো আমার মুক্তি রাস্তা নেই। আর মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই আমিত্ব বিলীন করতে হবে। আমি একটা খুব মুখ্য কথা বলছি, যতক্ষণ পর্যন্ত আমিত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত মুক্তির দ্বারগুলো কিন্তু বন্ধ। কারণ সকল রেসপন্সিবিলিটি আপনার ঘাড়েই আপনি নিয়ে নিলেন। অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফোটানো অনেক সহজ। নিজের ঘাড়ে যদি আমি বন্দুক রেখে ফোটাতে যাই, তাহলে বন্দুকের ঝাঁকুনিটা কিন্তু আমারই লাগবে। ঠিক আছে না? তো শ্রীকৃষ্ণ গীতার মুখ্য যোগে বললেন যে তুমি সকল কিছু আমাকে সমর্পিত করো, অন্তিমে তুমি আমাকেই পাইবে। বুঝলাম না ব্যাপারটা, বুঝলাম না। এই 17টা অধ্যায় পড়ে আসলাম, 18 নম্বর অধ্যায় গিয়ে শেষ মূল কথা কি পেলাম? যে সকল কিছু তুমি আমাকেই সমর্পিত করো, আমাকেই দাও, অন্তিমে তুমি আমাকেই পাবে। তো তাহলে আমি কেন আমার উপর দায়িত্বগুলো রাখবো? আমাকে তো আমার উপর দায়িত্ব রাখার কোনো প্রয়োজনই নেই। আমি সকল কিছু ওনাকে সমর্পিত করে দিই। সকালবেলা উঠেই আমি 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 চিন্তা করি, আমার সব কিছু এই এই সেই, অমুক আমার, অমুক আমার। তাহলে হবে না। আপনাকে মুক্তির রাস্তা খুঁজতে হলে অবশ্যই ত্যাগী হতে হবে। ত্যাগ না হলে তো আপনার মনে শান্তি আসবে না। আপনি যখন ত্যাগী হবেন না, ধরুন আপনার 2 কেজি চাউল অন্য নিয়ে গেছে, তো আপনি তো 2 কেজি চাউলের টেনশনে মারা যাবেন, কারণ আপনি তো ত্যাগী নয়, ভোগী। তো ভোগ থাকলে তো কোনো শান্তি আসবে না। কেন আসবে না? কারণ ভোগী সবসময় চিন্তাযুক্ত থাকে, মন অশান্তিতে থাকে। ভোগগুলো বেশি, আমার 5 কেজি চাল হারিয়ে গেলো, 5 কেজি চাল নিয়ে গেলো, 5 কেজি চাল নিয়ে গেলো, ওটা আমি কীভাবে ফিরিয়ে আনবো, ওকে ধরে ঠ্যাং খোড়া করে দেবো, ঠিক আছে, দেখে নেবো, এই সেই চিন্তা। এই একটা চিন্তায় আপনার সারাদিনটা খেয়ে দেবে। আর ত্যাগী হলে চিন্তা করবে, ত্যাগী কি চিন্তা করবে? যেমন সাধু যারা, সাধুগুরু বৈষ্ণব যারা ত্যাগী, ওটা আমার ছিল না, কখনোই আমার ছিল না, ওটা আমার নয়।
ও বিষয়ে কোনো চিন্তা করবো না, এক কথায় শেষ, এক কথায় ব্যাপারটা শেষ করে দিলেন। কিন্তু ভোগী দেখে নেবে। তো মুক্তি তো সবাই হতে চায়, কাজ করে কয়জনে। আমি অজবা গায়ত্রী অজবা জপ নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি যে আমরা সাংসারিক জীব, যে আমাদের এত সময়, লম্বা সময় নেয়, তো কিভাবে গরুর চরণে সবসময় মন থাকে, গরুর নাম কিভাবে সবসময় করতে পারি, সে বিষয়ে আমি অজবা গায়ত্রী সম্বন্ধে বলেছি, অজবা জপ সম্বন্ধে আমি বলেছি, আপনারা দেখে নিতে পারেন। মুক্তির সবচেয়ে সহজ এবং সরল রাস্তা। তো মোট কথা হলো, কিছু পেতে চেলে আপনাকে কিছু দিতেই হবে। আমি যদি ভগবানকে স্রষ্টাকে না ডাকি, সেই পরমেশ্বর পরম স্রষ্টাকে না ডাকি, ওনার কিচ্ছু যায় আসে না, কিছু যায় আসে না, বরঞ্চ আমি আমার ক্ষতি করছি। যখনই আমি আমিত্বভাব নিয়ে জন্মালাম, ওনা হতে খণ্ডিত হলাম, ঠিক আছে, এবং আমিত্বভাব আমার ভিতরে হলো, তখনই আমি সমস্ত কিছুর দায় আমার ঘাড়ে আমি নিয়ে নিলাম। আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে, ঠিক আছে। তো আমার কর্মফল যদি আমাকে ভোগ করতে হয়, এর দায় যদি কেউ না হয়, তাহলে আমাকে কিছু না কিছু তো করতেই হবে। সেজন্য সদ্গুরুর হাত ধরে, সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে, দীক্ষিত হয়ে তারপর আপনারা ক্রিয়াকলাপগুলো করবেন। আর আমরা ইউটিউব দেখে দেখে বেশ পণ্ডিত হয়ে যাই, এই মন্ত্র শিখি, সেই মন্ত্র শিখি, যদিও আমিও বলছি, কিন্তু আমি মূল কথা বলছি, এই মন্ত্র শিখি, সেই মন্ত্র শিখি, এটা করি, সেটা করি, ঠিক আছে। সকল ধরনের মন্ত্র, সকল কিছুই আপনি গ্রন্থে পাবেন, বাট মন্ত্রের যে মৌলিক শক্তি, সেটা আপনি সেখান থেকে পাবেন না। কেন না পাওয়ার কারণ হলো, সকল মন্ত্র শক্তি গুরু দীক্ষিত রূপে কাজ করে। কারণ গুরু, ধরুন এটা আপনার একটা চাকু, এটা একটা চাকু, তো চাকু গুরু এই চাকুটা আপনি বাড়িতে ব্যবহার করেন, ব্যবহার করলে কি হয়, প্রতিদিন চাকুটা ধোয়া হয়, ধোয়া হলে এটা চকচক চকচক করে, এটা মরিচা পড়ে না। ততদ্রূপ গুরুও সবসময় একটা মন্ত্র যিনি দান করেন, সেটা সবসময় তিনি জপেন, এবং সেটার মধ্যে মন্ত্র শক্তি প্রচুর পরিমাণে থাকে। ওটা যখন আপনাকে দান করেন, তখন গুরুমুখীভাবে যখন দান করেন, তখন ওই শক্তিটা আপনার ভিতরেও কাজ করে। নতুবা আপনাকে কি করতে হবে, গুরু যে মন্ত্রটা দিলেন, সেটা যদি সিদ্ধ মন্ত্র হয়, আর বেশিরভাগ মন্ত্র সিদ্ধ মন্ত্র থাকে, যারা গুরু সদ্গুরু সিদ্ধ মন্ত্র থাকে, তো সিদ্ধ মন্ত্র আপনাকে দান করলে সেটা আপনার জন্য অনেক লাভ, সেটার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে। আর আমি কি করলাম, জ্ঞান মঞ্জুরি করলাম, ঠিক আছে, যেটি থেকে আরো অনেক ধরনের দীক্ষা মন্ত্র আছে, সেটা নিয়ে নিলাম, সেটা নিয়ে আমি বাস জপ করা শুরু করলাম। এটা আপনার কাম, মানে কাজ কাম হবে না, এটা কোনো কথা না, হবে সংখ্যায় খুব কম, কারণ আপনার মন্ত্র সিদ্ধ নয়। যদি গুরুর প্রয়োজন নাই থাকতো, তাহলে শ্রীকৃষ্ণ কখনো, নিমাই সন্ন্যাসী কখনো গুরু নিতেন না। মহাপণ্ডিত ছিলেন, মহাপ্রভু শ্রী চৈতন্য প্রভু, তারাও মহাপণ্ডিত ছিলেন, তারাও গুরু ধরেছেন, শ্রীকৃষ্ণও গুরু ধরেছেন, ঠিক আছে। অবতীর্ণ হয়ে অবতার যারা এসেছেন, সবাই গুরু ধরেছেন জীব শিক্ষার জন্য। আমাদের তো গুরু ধরার কোনো প্রয়োজন নেই, জীব শিক্ষার জন্য ধরেছেন। নতুবা আপনি যদি কোনো মন্ত্র নিজ থেকে জপতে চান, আপনাকে সেই মন্ত্র সিদ্ধ করে নিতে হবে। মন্ত্র সিদ্ধ করলে আপনার সেই মন্ত্র প্রভাব আপনার উপর পড়বে। এখন সিদ্ধ করার জন্য হতে পারে সেই মন্ত্র আপনার 1 কোটি জপ করতে হবে, 100 কোটি জপ করতে হবে, হোম করতে হবে, তর্পণ করতে হবে, ঠিক আছে, বিভিন্ন কিছু করা লাগতে পারে। মানে যে মন্ত্রটা আপনি সিদ্ধ করতে চান, সেই মন্ত্রের নিয়ম অনুসারে সেই মন্ত্রকে আপনি সিদ্ধ করে নিয়ে তারপর আপনাকে জপ করতে হবে, ঠিক আছে। তো এই জন্যই যে কোনো কিছু দেখেই আমরা তপ জপ না করি, ঠিক আছে, শিখি ইউটিউব থেকে, আমরা সবাই শিখে নিই, কিন্তু একজনের অধীনস্থ, একজনকে দায় দিয়ে, একজনকে গুরু মেনে, আমার ধরুন আপনি মন্ত্র একটা শিখেছেন, গুরুকে বলবেন, গুরু আমি এই মন্ত্রটা শিখেছি, ঠিক আছে, আপনি শুধু আজ্ঞা করুন, গুরু জানুক বা না জানুক, যাকে মানবেন গুরুই মানবেন, গুরু শুধু আজ্ঞা করে দেবে, ঠিক আছে, তথাস্থ তুই এই মন্ত্র জপ, তাহলে তোর কাজ হবে, ঠিক আছে। এই জন্য গুরু ধরে নেবেন।
আর যারা কুণ্ডলিনী চক্র সাধনা করছেন তাদেরকে আমি বিশেষ একটা কথা বলবো যে আপনারা কিন্তু এই চক্র সাধনা কখনো গুরু ছাড়া করেন না। এটা কিন্তু একটা ডেঞ্জারাস সাধনা, একদম ডেঞ্জারাস, কখনোই করবেন না। আর যেটা করবেন সেই পুরোক্রচা কুম্ভক, ঠিক আছে, ক্রিয়াযোগে করবেন না। আপনি আপনার শরীর সম্বন্ধে অত অবগত নন যে আপনার শরীর এটা করতে পারবে কি পারবে না। যদি অবগত আপনি করতে পারেন তবুও গুরুমুখী হয়ে, নতুবা আপনি গায়ত্রী জপের মাধ্যমে কুণ্ডলিনী জাগরণ করতে পারেন, অজব জপের মাধ্যমে করতে পারেন, যেটা আপনার বডিকে এফেক্ট করবে না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।